হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। আর আমি এখন সকালবেলা এই যে সানের পাপার ব্রেকফাস্ট বানিয়ে যাচ্ছি এখন পিকনিকে। আমি আর স্নান করবো, ইনি করবেন না। তো আমার এখনো স্নান টান হয়নি, এমনি যাচ্ছি। যাই দেখি কি পর্যায়ে আছে। সারা দিনের পিকনিক আজকে, সকালে আর দুপুরবেলা। ঠিক আছে, তো চলে এসেছি এখন পিকনিক স্পটে। রান্না এদিকে অলরেডি শুরু হয়ে গেছে। সকালের রান্না হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট এখনো লুচি হয়নি, ঘুগনি হয়ে গেছে। বাহ, এখন লুচি হবে, ঘুগনিটা বাকি। ঘুগনিটা হয়ে গেছে, লুচিটা বাকি। আর এইদিকে দুজনে কাটাকুটো করছে। সন্ধ্যার দিদি মন্দা, আর এদিকে আমাদের লক্ষ্মী, আর এদিকে রিঙ্কু মাসি ভালো ক্যাফা দিয়ে এসছে সাজুগুজু করে। আমি ক্যাফা দিয়ে আর আমার এখনো সানি হয়নি। আর এই যে রাধুনি, আমাদের বড় রাধুনি, মুক্তি বৌদি, বড় রাধুনি। কি পয়সা নিচ্ছে রাধুনি? পয়সা টয়সা নিচ্ছে নাকি? 5,000? তাহলে হবে না, 5,000 হচ্ছে নেই, বলে 5,000 টাকা। সবজি হচ্ছে, সব মিক্স ভেজ হচ্ছে। এখানটা পারবি না রে, তোর মা কই? চলো পরে আবার কথা বলছি, লুচি বেলতে হবে এখন। সকালবেলা ব্রেকফাস্ট কি বল? সকালবেলা ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি। হ্যাঁ, আর তার 1 ঘন্টা পরেই চা, কফি আর পকোড়া, ভেজ পকোড়া। বাড়িতে চা খাইনি। তারপরে দুপুরবেলা ডাল, 4টা তরকারি, মাংস, চাটনি। কিসের মাংস? মুরগির মাংস। আচ্ছা। এদিকে পম্পা শুক্লা আসছে। আমাদের সব এক একজন এক একটা অবতার। মিষ্টি দই, হ্যাঁ, চাটনি পাপড়, মিষ্টি দই, আর যাওয়ার সময় একটা করে চর, ঠাস ঠাস করে। এখান থেকে গানটা শোনা যাচ্ছিল, তাই মিউট করে দিলাম গানটাকে। আর রিঙ্কু মাসি যে টেস্টিং করতে দিয়েছে, আর আমার ভাল লাগে না। আমি লবণ টবণ বুঝি না, কারণ কি বলতো, আমি লবণ কম খাই। এবারে লবণ যদি বেশি হয়ে যায় তখন আমাকেই সবাই ধরবে। যাই হোক, লবণ চাকি করছে রিঙ্কু মাসি, টেস্টিং ম্যান। আর এদিকে ডাল হয়ে গেছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর চাটনি হয়ে গেছে। এগুলো তো সব আগেই হয়ে যায়। তো আমি আসার আগেই দেখি, আমি যাওয়ার আগে অনেকটা আগেই তোমার রান্না বান্না অনেক কিছুই হয়ে গেছে। তার মানে অনেক সকাল থেকেই রান্না শুরু হয়ে গেছে। যেহেতু দুপুরের খাওয়া, সেহেতু তোমার কাটাকুটো তো আগের দিন গেছিলাম টাকা দিতে, তখন কাটাকুটো শুরু করছিল, দেখে এসেছিলাম। তা কাটাকুটো থাকলে বেশি রান্না করতে ঝামেলা হয় না, ফটাফট রান্না হয়ে যায়। আর লুচি বেলা গোল করার দায়িত্ব আমার আর রিঙ্কু মাসির। পরে অনেকজন এসেছিলো, অনেকজন এসে হাত লাগিয়েছিল। আর এখানে গান হচ্ছিল, আর গানের মিউজিক শুনলে তো আমার আর ঠিক থাকতে পারি না, একটু নাচানাচি তো করতেই হবে। তবে পিকনিকে খুব একটা নাচা হয়নি। বছরের এই প্রথম এই ফেব্রুয়ারি মাসে পিকনিক, তো শীত চলে যাওয়ার আগের মুহূর্তের পিকনিক এটা। এবারে বাঁধাকপির পকোড়া হবে জন্য ওরা বাঁধাকপিটাকে কুচিয়েছে, তারপরে তোমার এই যে সব দিচ্ছে, বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, ডাল বাটা দিয়েছে, মটরের ডাল বাটা, তারপরে সব দিয়ে একটুখানি পেঁয়াজ সব দিয়ে তারপরে মাখিয়ে রেখে দেবে পকোড়া করার জন্য। পকোড়া একটু পরে হবে, 11টা-12টার দিকে হবে। তো বেশ ভালোই হয়েছিল, সারাদিন ভালোই আনন্দেতে আমরা কাটালাম দিনটা। তবে আমি কোনো রান্নাবান্নার ঝামেলায় যাইনি, কারণ আমি রান্নাবান্না অতটা এক্সপার্ট না। যারা রাঁধুনি তারা অলরেডি রান্না শুরু করে দিয়েছে।
আর এদিকে আমরা লুচি বেলে দিচ্ছি। আর এই যে লক্ষ্মীরতন শুক্লা এ হচ্ছে গিয়ে লুচি ভাজছে। এই যে উনুনের ধারে যে তোমার রান্না করা যে কি পরিশ্রমের, সে যে করে সেই জানে। এরাই সব রান্না বান্না করেছে, আমরা কোনো কিছুই করি না। আমি তো গিয়ে কোনো রুটি নাড়েনি, লুচি বেলেছিলাম সেটাই, তাছাড়া আর কিচ্ছু করিনি। বেশ আনন্দেতেই আজকে দিনটা কাটালাম। এইদিকে সকালবেলার লুচি ভাজা হয়ে গেছে, আর সবাই বাচ্চারা আগে বসেছে। বাচ্চারা আগে খাবে, তারপরে বড়রা। তো বাচ্চাদের আগে দেয়া হচ্ছে লুচি আর ঘুগনি। আর শানকে ফোন করে ডাকলাম যে শান আয়, লুচি আর ঘুগনি খেয়ে যা। তো ও ব্রাশ ট্রাশ করে চলে এসছে টিফিন খেতে। আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবারে বড়দের পালা। আমি বসে গেছি, প্রায় অনেক কটা লুচি খেয়েছি, 6টা লুচি খেয়েছি। পরে নিয়েছি আমি শাড়ি। এই শাড়িটা প্রায় অনেক দিন পরে পরলাম। এই শাড়িটা হানির জন্মদিনে একবার পরেছিলাম, তারপরে এই পরলাম। তো শাড়ি পরেছি, শাড়ি পরে পিকনিকে যাচ্ছি। তার আগে তো রিলস বানাতেই হবে। তো রিলস বানালাম কতগুলো, তারপরে সেভ করলাম, একটা ছাড়লাম, একটা সেভ করলাম। আর এই যে বাপ্পা দাসের জন্য রান্না করে গেলাম এখানে। ও তো পিকনিক করছে না, তো রান্না করে স্নান টান করে শাড়ি টাড়ি পরে তারপরে এখন যাচ্ছি। শানকে নিয়ে যাব, একসাথেই যাব শান আর আমি। ও গাছপালা লাগাচ্ছে, মাটি কিনে এনেছে প্লাস সার কিনে এনেছে, দিয়ে আজকে সব গাছগুলো, এখন তো লাগানো যাবে না গাছ, তো রাত্রেবেলা লাগাবে। আর যেগুলো এই যে উঠোনে ছিল এদিক ওদিক ছড়ানো ছিটানো, তো সেইগুলোকে সাইজ মতো রাখছে, জায়গা মতো, এই যে জায়গা মতো রাখছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা কোথা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে তুলে নিয়ে এসছে। তো বুম্বা এসে গেছে, বুম্বা, আমি আর শান যাব। শীতের শেষের এই পিকনিকটা করে আমরা খুবই আনন্দ। আর এইটা হচ্ছে গিয়ে রূপসা সমিতি, মানে এই মামিদের সমিতির নাম হচ্ছে রূপসা। তো ওই সমিতির উপলক্ষে সেলিব্রেশন করছে ওরা, পিকনিক করে। প্রত্যেক বছরই ওরা করে, তবে আমরা থাকি না, কারণ সমিতি ওদের, ওর জন্য আমরা থাকি না। তো এইবারে মামি বলেছে তা থাকবে, তাতে কি আছে, তোমরাও আসো আমাদের সঙ্গে, আনন্দ উপভোগ করো। লক্ষ্মী রেটে দে তো, খালি গল্প করছে, ফোন আমাকে। আমি যার জন্য ফোন রাখি না আমার হাতে। শুচি হোক ধরা মুছে যা
যে আনন্দ করে এবং প্রত্যেক বছর এরা নিজেদের দলটাকে যে আনন্দের মধ্যে মেতে রাখে, আমরা চাই সব দলই এরকম নিজেদের মধ্যে আনন্দ করুক, আনন্দ উপভোগ করুক। আমি এসছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার শরীরটা খারাপ হলে আমি চলে যাচ্ছি। আগামী বছর আবার আসবো, আবার এরকম আনন্দ হবে, সবাই ভালো থাকবেন, ভালো কাটুক সবার দিন, এই বলে আমি খুব ভালো লাগে। ধন্যবাদ দিদি। না, দিদি শরীরটা অসুস্থ। দাঁড়াও না, আমি ভিডিও বানিয়ে নি। তো কেক কাটা হয়ে গেছে, এবারে প্রাইজ বিতরণীর পালা। বাচ্চার থেকে শুরু করে সবাইকেই প্রাইজ দেওয়া হয়েছিল। বিকালবেলাও আরও খেলা ছিল। তো বিকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো পিকনিকে ছিল কেক আর ডাল, তারপরে চিপস, মাছের মাথা দিয়ে ডাল, চিপস, তরকারি, সব মিক্সড ভেজ, আর তোমার ছিল মাংস আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো এগুলো তো আছে। তো বসে গেছি খেতে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পরেও রাত্রেও পিকনিক ছিল ডিম ভাতের, তো রাতে যাইনি আমি। তো চলো আজকে পিকনিকের এনজয়টা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।